এরকম একটা আব্দুল কাদের জিলানী যদি গোটা পৃথিবী ভর্তি হয়ে যায়, একজন ওমরের একটা পশমের সমান হবে না, একজন আবু বকরের একটা পশমের মতো হবে না। বুঝেন না এই কথা? একজন আমারে বলছিল আব্দুল কাদের জিলানীর নাম নিলে নাকি 4.5টা পশম না 18টা পশম পড়ে যায়। তাই বললাম যে সকল লোকদের তাদের মাথা নেড়া করা দরকার, ওর আর এই কষ্ট করে সেলুনে যাওয়া দরকার কি? ও তো এমনি আব্দুল কাদের জিলানীর নাম পড়ে পড়ে তার সব চুল ফালিয়ে দিতে পারে। কত বড় জাহিল হতে পারে মানুষ, কত বড় জালিম হতে পারে মানুষ। এবং আপনারা জানেন ফাতেহা ইয়াজদাহম নামে আছে কিনা জানেন কিনা আপনারা? ফাতেহা ইয়াজদাহম এই আপনাদের এই দেশে কিন্তু এর জন্য সরকারি ছুটিও আছে। ফাতেহা ইয়াজদাহম মানে কি জানেন? 561 হিজরিতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন এবং তাকে জান্নাত দান করুন। তিনি অনেক বড় আলেম ছিলেন, কিন্তু লোকেরা তাকে কি বানিয়ে নিয়েছে? ওই খাজা বাবা বানিয়ে নিয়েছে। লোকেরা তাকে খাজা বাবা বানিয়ে নিয়েছে। তিনি অনেক বড় আলেম ছিলেন, তিনি অনেক গ্রন্থ লিখেছেন, যে সেই আলোচনা আমি যাচ্ছি না। তিনি কি করলেন? ফাতেহা ইয়াজদাহম শব্দটাই হচ্ছে ফার্সি, ইয়াজদাহম মানে হচ্ছে 11তম, অর্থাৎ রবিউস সানিতে তিনি 11ই রবিউস সানিতে তিনি মারা যান। তিনি ওই দিন যেহেতু মারা যান, এই কারণে ওই দিন শোক বরণ করার জন্য সারা পৃথিবীর মানুষ ওই দিন শোক বরণ করার জন্য তারা কি করছে? তারা ওই দিন ছুটি, তারা খুবই শোকাহত, তারা আলোচনা করবে, ইত্তকার করবে। আপনি একদল লোকের গিয়ে বলেন আমরা কি খারাপ কাজ করি নাকি? ও তো বেদাতের সংজ্ঞাই বুঝে নাই, কোন একজন ব্যক্তিকে যদি শুকুর অথবা কুকুর সুন্দর করে রান্না করে খাইতে দেওয়া হয়, যে না এটা তো সুন্দর করে রান্না করেই খাইতে দেওয়া হয়েছে, এটাতে আবার হারাম হয় কিভাবে? খাবেন নাকি আপনারা? শুকুরের জবাই করে একেবারে সুন্দর করে, অথবা বিসমিল্লাহ বলেই জবাই করলাম, বিসমিল্লাহ বলে জবাই করলাম, এরপরে খাবেন না কেন? সমস্যা কি? আমি তো বিসমিল্লাহ বলেই জবাই দিয়েছি। বিসমিল্লাহ বলে হারাম জিনিস কি হালাল হয়ে যায়? নো, বিসমিল্লাহ বললে হারাম জিনিস হালাল হয়ে যায় না। ফাতেহা ইয়াজদাহম তার একটা আবিষ্কার করেছে। যদি আব্দুল কাদের জিলানীর জন্য ফাতেহা ইয়াজদাহম পালন করতে হয়, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য কতটা ফাতেহা ইয়াজদাহম পালন করা উচিত? কত লক্ষ লক্ষ কোটি কোটি। এরকম একটা আব্দুল কাদের জিলানী যদি গোটা পৃথিবী ভর্তি হয়ে যায়, একজন ওমরের একটা পশমের সমান হবে না, একজন আবু বকরের একটা পশমের মতো হবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, এই পৃথিবীর কারো ব্যাপারে তিনি সার্টিফিকেট দেন নাই, কিন্তু এই সাহাবীদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট। এই সার্টিফিকেট আপনি কোথায় পাবেন? আপনি দাবি করতে পারেন আপনি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, কিন্তু আল্লাহ আপনার ব্যাপারে সন্তুষ্ট, এই সার্টিফিকেট আপনি কোথা থেকে পাবেন? আল্লাহ না বললে কোথা থেকে আপনি পাবেন? আবিষ্কার করবেন নাকি? কোন ল্যাবরেটরিতে অথবা কোনো গবেষণা সেলে গিয়ে কোনো বিজ্ঞানী বলবেন আল্লাহ আমার ব্যাপারে সন্তুষ্ট কিনা, গবেষণা করে বাইর করো তো? সম্ভব? কেবলমাত্র একটা জাতির ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা লাম তা'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি কোরআনের পাতায় পাতায় তাদের আলোচনা আছে। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন এরা এমন একটা জাতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি জুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। কেবলমাত্র কোরআনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের আলোচনা করেন না। আল্লাহ তাআলা বলেছেন আমার নবীর সাহাবীদের কথা আমি তাওরাত ইনজিল পর্যন্ত বলে রেখেছি। তাওরাত এবং ইনজিলের ধারক এবং বাহকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ব্যাপারে জানতেন, কারণ ওইখানেই কথা বলা আছে। সেই সাহাবীদের চেয়ে আপনার কাছে এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমাদের দেশে দেখেন এটা উদযাপন করা হয় এবং ঘটা করে উদযাপন করা হয়, সেটা হচ্ছে আখেরি চাহার সোমবার। কে শুনেন না আপনারা? কি ব্যাপার? আখেরি চাহার সোমবার। আখেরি মানে হচ্ছে শেষ, আখেরি মানে কি? শেষ, এবং চাহার মানে হচ্ছে বুধবার। আখেরি চাহার সোমবার, শেষ বুধবার, এটা হচ্ছে আখেরি চাহার মানে হচ্ছে চাহার মানে হচ্ছে সফর মাস, আর সোমবার হচ্ছে কি? এটা বুধবার। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম রজব মাসের সর্বশেষ বুধবারে রাসূল সাল্লাল্লাহু হঠাৎ করে একটু সুস্থ হয়ে পড়লেন, কারণ তিনি অনেক দিন পর্যন্ত অসুস্থ। একটু তিনি সুস্থ হয়ে পড়লেন, সাহাবায়ে কেরাম খুবই আনন্দিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গিয়ে সালাত আদায় করছেন, ইত্তকারিত। এরপরে আবার সন্ধ্যা থেকে তিনি অসুস্থ হয়ে যান। এই জন্য লোকেরা কি করছে? তারা ঈদ উদযাপন করছে, তারা এগুলো নিয়ে আনন্দ করছে, অথবা এগুলো নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি মারা গিয়েছেন, তিনি সুস্থ হয়েছেন, এটা নিয়ে যদি আনন্দ করতে হয় তাহলে তার রেখে যাওয়া সুন্নাহগুলোকে পুনর্জীবিত করার জন্য কি পরিমাণ আনন্দ করা দরকার ছিল আমাদের, অথবা কি পরিমাণ আন্দোলন থাকা দরকার ছিল। এই সকল লোকদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সুন্নি হিসেবে তাদের নিজেদেরকে দাবি করে, এই সকল লোকদের গায়ে অথবা তাদের আলোচনায়, তাদের অস্তিত্বে, তাদের আচরণে, তাদের আখলাকে
তাদের লাইফস্টাইলে একটা সুন্নাও পাওয়া যায় না, কিন্তু তাদের নাম কি? সুন্নি। বুঝেন নাই? তাদের নাম সুন্নি। নীলবাগরি সিন্নি সিন্নি একটা সুন্নাও পালন করে না, যা করে এগুলো সবই কি? বেদাত। সুন্নতের নামে বেদাত। এবং এর মধ্যে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সাইয়্যিদুল আয়াদ শরীফ, সাইয়্যিদুল আয়াদ শরীফ মানে হচ্ছে ঈদের সেরা ঈদ। ঈদ কি নতুন করে উদযাপন করা যায়, আবিষ্কার করা যায়? আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আরাফাতের ময়দানে ভাষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা? আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিয়েছি, এই দিনের মধ্যে আর নতুন করে আবিষ্কার করা কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে তো পূর্ণ হিসেবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এখন তারা একটা নতুন করে কি ঈদের সেরা ঈদ হিসেবে তারা আবিষ্কার করেছে না, এবং এটাকে তারা উদযাপন করে। আবার দেখবেন এত বড় বেয়াদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা কি করে, একটা ওই যে বিশাল বড় একটা তাজিয়া মিছিল বের করে, ওইখানে সে অন্য দেশের একজন লোকের বসিয়ে রাখে, তার পাশে রাসূলের জন্য একটা চেয়ার বসিয়ে রাখে। কত বড় স্পর্ধা এবং কত বড় বেয়াদব হতে পারে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে এরকম একটা চেয়ার বসিয়েছে, ওর জন্য ওরকম একটা চেয়ার সে বসিয়ে রেখেছে। কত বড় বেয়াদব হতে পারে! অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি রাসূলের সামনে যাওয়ার আগে তার মুখে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে যেতেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিলকাউল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম 'ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। যদি আপনি এরা এই সকল লোকেরা যদি আপনাকে না ডাকতো, তারা যদি চুপ করে থাকতো, লাকানা খায়রাল লাহুম, এরা তাদের জন্য অনেক অনেক উত্তম হতো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মর্যাদা কোথায় দিয়েছেন, কোথায় সম্মান দিয়েছেন! আর এই লোকগুলো আল্লাহ রাসূলের সম্মানের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সমান করে তারা তাদের নিজেদেরকে প্যারালালি রাখে। প্যারালালি তারা বসে, রাসূলের পাশে বসার যোগ্যতা তোমাকে কে দিয়েছে? যদি রাসূলের সম্মানই তুমি করতে চাও, তুমি তো পুরো আয়োজনটাই করছো বেদাত এর মাধ্যমে। আবার তুমি বেদাতের মধ্যে আরো নতুন বেদাত করছো, রাসূলের সম্মানের নামে তাকে অসম্মান করছো। বেয়াদব! তুমি বুঝো না আল্লাহ রাসূলের কিভাবে সম্মান করতে হয়, আল্লাহ রাসূলের কিভাবে তাকে ভালোবাসতে হয়, সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবেসেছেন একবার দেখো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূলের চারপাশে যখন উহুদের যুদ্ধে তার দিকে তীর ছুঁড়ে আসছিল, সাহাবায়ে কেরামরা চারিদিকে দেয়াল তৈরি করে রেখেছে যেন রাসূলের গায়ে একটা ফোঁটাও যেন না পড়ে, একটা ফোঁটাও যেন না পড়ে। সাহাবায়ে কেরামরা এইরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব কে যখন তার হত্যা করে, কেবলমাত্র তারা বলেছিল, তুমি একবার কেবলমাত্র বলো যে তোমার স্থানে যদি মুহাম্মদ থাকতো, তুমি যদি তোমার ঘরে থাকতে, বলে আল্লাহর কসম এটা আমি কখনো চিন্তা করতে পারি না, আমার রাসূল কোনো বিপদে আছে আর আমি সুখে আমার ঘরে আছি, কখনো চিন্তা করতে পারি না। তোমরা আমাকে হত্যা করো, তাতে কোনো সমস্যা নাই। এবং তাকে তারা হত্যা করেছে, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ